হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভাপা পিঠার রেসিপি। এই রেসিপি ফলো করে যদি আপনারা ভাপা পিঠা তৈরি করেন তাহলে আপনাদের ভাপা পিঠা পারফেক্ট হবে। চলুন এই মজাদার ভাপা পিঠার রেসিপি শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট ভাপা পিঠা। এখন সিদ্ধ চালের গুঁড়ার সাথে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের চালের গুঁড়ার পরিমাপ অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন লবণটাকে চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। লবণটা চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্সড করা শেষে এখন একটা কাপের মধ্যে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নেওয়া হয়েছে। এখন এই 1 কাপ পানি হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে চালের গুঁড়ার সাথে মিক্সড করে নিতে হবে। আপনাদের চালের গুঁড়ার পরিমাপ অনুযায়ী পানিটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এখন চালের গুঁড়ার সাথে পানিটা ভালো করে মিক্সড করে নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেওয়া হচ্ছে। যখন দেখবেন চালের গুঁড়িটা হাতের মুঠোর সাহায্যে নিলে এভাবে সহজেই দলা পেকে যায়, তখন বুঝবেন চালের গুঁড়ির ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর হাতে যদি সময় থাকে তাহলে চালের গুঁড়ির এই ডোটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। 15 থেকে 20 মিনিট পরে এখন চালের গুঁড়ির সাথে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 1 কাপ পরিমাণ গ্রেট করা নারকেল। গ্রেট করা নারকেল দিয়ে দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা এখানে গ্রেট করে নিয়ে নেওয়া হয়েছে। এখানে প্রায় 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী খেজুরের গুড় এবং নারকেলটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করা শেষে এখন ভাপা পিঠার জন্য পারফেক্ট ডো তৈরি। এখন ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা স্যুপ বল নিয়ে নেওয়া হয়েছে। এখন স্যুপ বলের মধ্যে প্রথমে গ্রেট করে রাখা সামান্য পরিমাণে নারকেল দিয়ে দেওয়া হয়েছে। এরপর নারকেলের উপরে ভাপা পিঠা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করে নেওয়া হয়েছে সেই ডোটা দিয়ে দেওয়া হচ্ছে একটা লেয়ারের মতো করে। বাটির অর্ধেক পরিমাণ ডো দেওয়া শেষে এখন এর মাঝে দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করে রাখা খেজুরের গুড় আর গ্রেট করে রাখা সামান্য পরিমাণে নারকেল। এরপর নারকেল এবং মিঠাইকে চালের গুঁড়ির ডোটা দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হচ্ছে। চালের গুঁড়িটা হাতের সাহায্যে আলতো হাতে প্রেস করে পারফেক্ট ভাবে বাটিতে সেট করে নেওয়া হচ্ছে। চালের গুঁড়িটা পারফেক্ট ভাবে সেট করার শেষে এখন একটা পাতলা নেট নিয়ে নেওয়া হয়েছে। এই পাতলা নেট দিয়ে এখন বাটিটাকে ভালো করে মুড়িয়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে নেটের বদলে পাতলা যে কোনো কাপড় ইউজ করতে পারেন। এই নেটটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। 10 থেকে 15 মিনিট আগে চুলায় একটা বড় পাতিলে পানি বসিয়ে দেওয়া হয়েছিল। পানিটা গরম হয়ে যাওয়ার পরে এখন পাতিলের উপরে একটা বড় ছাঁকনি বসিয়ে দেওয়া হয়েছে। এখন ছাঁকনির উপরে বাটিটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন বাটির উপরে খুব হালকা হাতে ট্যাপ করলে খুব সহজে বাটিটা উঠে আসবে। এখন বাটিটা উঠিয়ে নেট দিয়ে পিঠাটা ভালো করে মুড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর পিঠাটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেওয়া হচ্ছে। এই পিঠাটা ভাপে হতে থাকুক। এখন আরেকটা পিঠা সেট করে নেওয়া হচ্ছে একটা কাপের মধ্যে। একই প্রসেসিং এ পিঠাটা সেট করে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই পর্যায়ে একই প্রসেসিং এ কাপের মধ্যে পিঠাটা সেট করে নিয়ে নেওয়া হয়েছে। এখন চলুন আগের পিঠাটা দেখা যাক। আগের পিঠাটা প্রায় 5 মিনিট ভাপে দেওয়ার পরে তৈরি হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে পিঠাটাকে উঠিয়ে নেওয়া হচ্ছে চাকনি থেকে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন এই কাপটা বসিয়ে দেওয়া হচ্ছে ঠিক একই প্রসেসিং এ। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একইভাবে সবগুলো ভাপা পিঠা তৈরি করা কমপ্লিট। এখন চলুন ভাপা পিঠাগুলো পরিবেশন করা যাক।
ভাপা পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটাও দেখা যাক। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, কারণ ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখেন পিঠা তৈরির যে কোনো একটি প্রসেসিং আপনাদের স্কিপ হয়ে যাবে, তাহলে আপনাদের পিঠাটা পারফেক্ট হবে না এবং খেতেও মজা হবে না। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট এই ভাপা পিঠা। দেখুন পারফেক্ট ভাপা পিঠার ফাইনাল লুক। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই মজাদার ভাপা পিঠা একবার হলো ট্রাই করবেন। আশা করব আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। চলুন আপনাদেরকে এবার ভাপা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভাপা পিঠার ভিতরের লুকটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন পিঠার ভিতরের লুকটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন চলুন আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে। দেখুন পিঠার ভিতরে নারকেল এবং মিঠাইয়ে কতটা ভরপুর হয়ে আছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই রেসিপি ফলো করে পাশে একবার হলো এই পিঠা তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের পিঠা পারফেক্ট হবে। পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।